নিরামিষ দিনে এই রান্নাটি আর এই রেসিপিটি দেখলে বা আপনি করলে আপনার সময় তো বাঁচবেই, আর বাড়িতে সবাই বলবে খুবই ভালো হয়েছে। ননভেজ তো দূরে রেখে এইটাই খাবে। আর নিরামিষ দিনে এটা আপনি বানাতেই পারবেন অনায়াসে, বেশিক্ষণ টাইমও লাগবে না। হাই, আমি সানার ভিডিও থেকে বলছি, আপনি সানার ভিডিও দেখছেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন, আর বলে যাবেন, উৎসাহটা আমার একটু বাড়বে। আর সাবস্ক্রাইব করে নেবেন। তা আমি প্রথমেই কিছু করবো না, তাড়াতাড়ি করে নুন হলুদ একটুখানি দিয়ে পটলটাগুলোকে ভেজে নেবো। বেশি আমি কথা বাড়াবো না, তাড়াতাড়ি আমি রান্নাটা করে নেবো। যেহেতু নিরামিষ দিনে অনেক কাজকর্ম থাকে, আর বেশি টেস্টি করে নিতে হবে আমাদের রান্নাগুলোকে। আর আমি তো সবজি নিজেই খুবই পছন্দ করি না, মানে একদমই পছন্দ করি না। তা পটল আমি দু রকমভাবে খাই, এক হচ্ছে ভর্তা, আর এক এইরকম তরকারিটা করলে খেলে খুবই ভালো লাগে। তা আমি ভাজতে দিয়েছি, ততক্ষণ ভাজাটা হয়ে যাক। তা আমি লাল লাল করে ভেজে নেবো দু সাইড। আর তা এদিকে আমি একটু আদা গ্রেট করে নিয়েছি। ওই যে বললাম কাটার কিছু ঝামেলা থাকবে না। তা আমি 4 রকম যে বাড়িতে বেসিক যে মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো এক চামচ করে দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট কিন্তু এটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এটা একটুখানি নরম হয়ে যায়, মানে মশলাটা একটুখানি জলের সঙ্গে মিশে গেলে একটু ভালো হয় কি টেস্ট আর কি। 10 মিনিট ভিজিয়ে রেখে দিন আপনারা। তা ভিজিয়ে রাখার পর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তা আমি জল দিচ্ছি অল্প পরিমাণে। তো জলটা দিয়ে ভেজানোর পর আমি আবার যাব একটুখানি কড়ার কাছে। তো ততক্ষণে আপনারা সাবস্ক্রাইবটা করে নিন, না হলে পরের ভিডিওগুলো দেখতে পারবেন না। আর আমার চ্যানেলে আমি এখানটায় হাসির ভিডিও পাবেন। আর এতদিন তো প্রচুর দুঃখ হয় জীবনে, কত দুঃখই থাকে মানুষের। তা একটু হাসার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তা আমি আপাতত এটাখানি ভাজা হয়ে গেছে। তা আমি দুদিক দুদিক করে কেটে নিয়েছিলাম, দুদিকে চার চারটে কোণ করে। তা আমি একটু কালা জিরে দিয়ে দিয়েছি ওর ওপরে, তেলের পরেও দিলে হতো। তা আমি তার ওপরেই দিয়ে দিয়েছি, তাতেও কোনো প্রবলেম হবে না। তা আমি তারপরে ওই মশলাটা পুরোপুরি ঢেলে দিলাম আমি। এবার ওই মশলাটাকে দিয়েই আমাকে কষাতে হবে বাদ বাকি পটল সিদ্ধ হওয়া পর্যন্ত। তা আমি ভালো করে মিক্স করতে থাকছি, আর ওটা সিদ্ধ হতে থাক। ততক্ষণ আমরা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি আমাকে একবার কমেন্ট করে বলে যাবেন যে আমার ভিডিওটি কত দূর পর্যন্ত গেছে, বা কারা কারা দেখছে, তবেই আমি আপনাদেরকে দেখতে পারবো। তাহলে একটুখানি পরিচিত বাড়িয়ে যাবেন। তা আমি আপাতত গ্যাসটাকে স্টোভ বন্ধ করে আমি করলামটা কি, একটুখানি দই করে মিক্স করে নিয়েছিলাম, হালকা একটু পাতলা করে নিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি ওতে। ব্যাস এইটুকুনি ভালো করে মিক্স করে নেবো। নিয়ে তারপর আবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। আর আমি যেহেতু বন্ধ করে করছি, তার কারণ এটাই যে যাতে দইটা না ফেটে যায়। তা আমি এই জন্য দিয়ে দিয়েছি। তো এতে আপনারা চিনিও দিতে পারেন অল্প করে, আমি দিইনি। আমি শুধু একটুখানি নুন, একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তা গরম মশলাটা আমি দিতে ভুলে গেছি, মানে কি আমি নিইনি ক্লিপিংটা। তা আমি শুধু আপাতত ঘিটাই দেখাচ্ছি। তা একটুখানি কষা কষা হয়ে গেলেই আপনারা অনায়াসে রান্নাটা তৈরি করে নিতে পারেন। আর নিরামিষ দিনে এই রান্নাটা করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।